এই প্রথম আরজি করকাণ্ডে এক মহিলাকে জেরা। কে ইনি? পরিচয় জানলে চমকে উঠবেন। আরজি কর কাণ্ডে এবার সিবিআই এর সেই মুখোমুখি রহস্যময়ী মহিলা। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এবার অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। তিলোত্তমার বাবা মায়ের অভিযোগ অনুসারে ফোন করে প্রথমে মেয়ের অসুস্থতার কথা বলেন আরজি করের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার। পরে ফোন করে আত্মহত্যার কথা বলেন তিনি। এবার সেই মহিলাই এজেন্সির স্ক্যানারে। প্রসঙ্গত, এর আগের শুনানিতে এই মহিলার ভূমিকায় সন্দেহ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তিলোত্তমা মামলার দ্বিতীয় শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিবলকে প্রশ্ন করে বিচারপতি পর্দিওয়ালা বলেন, কে এই অ্যাসিস্ট্যান্ট সুপার? তিনি মহিলা না পুরুষ? উত্তরে একটু সময় নিয়ে সিব্বল বলেন, তিনি একজন মহিলা। এরপরই জাস্টিস পর্দিওয়ালা বলেন, ওনার আচরণ অত্যন্ত সন্দেহজনক। ওনার এই রকম আচরণের পেছনে কারণ কি? এদিকে আবার এই ঘটনার মধ্যেই ৩টি অডিও ভাইরাল হয়। সেখানে তরুণী চিকিৎসকের বাবার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপারের কথোপকথন শোনা যাচ্ছে। প্রথমে বলা হচ্ছে, আপনাদের মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। আর দ্বিতীয়বার ফোন করে বলা হচ্ছে, আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে, মারা গেছে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন হাসপাতালে চলে আসুন। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট। এদিকে যেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে তার দাবি, চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর সেখানে অনেক ছাত্র, ছাত্রী এবং আধিকারিকরা ছিলেন। চেস্ট মেডিসিন বিভাগের প্রধান তাকে তিলোত্তমার বাড়িতে ফোন করে খবর দিতে বলেন। সিবিআই সূত্রে খবর, যেহেতু বাড়িতে বয়স্ক লোক আছেন, তাই তাদের কথা মাথায় রেখে তারা যাতে কোনোভাবে বিচলিত না হয়ে পড়েন, তাই নির্যাতিতার বাড়িতে ফোন করে অসুস্থতার কথা বলতে বলা হয়। দুবার ফোন করে অসুস্থতার কথা বললেও অনেকটা সময় কেটে যায়। তখনও পরিবারের লোক না পৌঁছনোয় তিনি অ্যাসিস্ট্যান্ট সুপার আত্মহত্যার দাবি করেন।